এই জন্য আমার মুহতারাম বন্ধু, ওই মানুষটাই হচ্ছে জ্ঞানী, ওই মানুষটাই হচ্ছে আকলমন্দ, যেই মানুষটা পরকালের পুঁজি তৈরি করলো দুনিয়া থেকে, আখিরাতের জগতের যাত্রী হওয়ার আগে আগে, কবরের যাত্রী বনার আগে আগে কবরের সামান সংগ্রহ করতে পারলো। ওই লোকটাই হলো আল্লাহর বিচারে জ্ঞানী। এই জন্য মুহতারাম হাজিরিন, এই পৃথিবীটা আমরা মানুষ হিসাবে আমাদের বসবাসের 3 নাম্বার জগৎ। বলেন কত নাম্বার জগৎ? 3 নাম্বার জগৎ। একটা মানুষ টোটাল 4টা জগতের বসবাসকারী। 1 নাম্বার, যেই জগতে মানুষ ছিল, যেই জগৎটার নাম আলমে আরওয়াহ, রূহের জগৎ, যেই জগতে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, সবগুলি রূহ একসাথে জবাব দিয়েছিলেন, ক্বালু বালা। আল্লাহ বলেছিলেন, আমি কি তোমাদের রব নয়? সব রূহ একসাথে বলেছিলেন, হা হা, আপনি আমাদের রব। সুবহানাল্লাহ পড়েন। 1 নাম্বার জগৎ আলমে আরওয়াহ, যেই জগতের বাসিন্দা আমি ছিলাম, আপনারাও ছিলেন। যেই জগতের বাসিন্দা ফেরাউনও ছিল, কারুনও ছিল, নমরুদও ছিল। যেই জগতের বাসিন্দা সাদ্দাতও ছিল। আল্লাহ যখন প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি জালালি সেদিন বলেছিলাম, হা হা, আপনি আমাদের রব। আপনারাও বলেছিলেন, হা হা, আপনি আমাদের রব। ফেরাউনের রূহটাও বলেছিল, হা হা, আপনি আমাদের রব। নমরুদের রূহটাও বলেছিল, হা হা, আপনি আমাদের রব। সাদ্দাদের রূহটাও বলেছিল, হা হা, আপনি আমাদের রব। কারুনের রূহটাও বলেছিল, হা হা, আপনি আমার রব। এই দুনিয়াতে যত বেঈমান আছে, বেদিন আছে, যত ইহুদি আছে, খ্রিস্টান আছে, যত নাস্তিক আছে, মুরতাদ আছে, আল্লাহর এই দুনিয়াতে যত মানুষ আছে, এক কথায় সবগুলি মানুষ আলমে আরওয়াহ নামক জগতের মধ্যে আমার আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়েছে। কিন্তু আফসোসের বিষয়, ওই আলমে আরওয়াহ ছাইরা দিয়া দুনিয়ার জগতে আইসা ওই কথা বইলা দুনিয়ার পাগল হয়ে গেছে। এই জন্য আকলমন্দ ওই সমস্ত মানুষগুলি যারা আলমে আরওয়াহের কথা মনে রাইখা আল্লাহর কাছে আবার ফিরে যাবেন, এই কথা মনে রাইখা আখিরাতের পুঁজি তৈরি করবে, তারাই হচ্ছে আসল জ্ঞানী, তারাই হচ্ছে আসল আকলমন্দ। 1 আলমে আরওয়াহ, রূহের জগৎ। 2 আলমে আরহাম, মায়ের রেহেম, মার পেটের জগৎ। 3 আলমে আসবাব, দুনিয়ার জগৎ, দুনিয়ার জগৎ। 4 নাম্বার আলমে বরজখ, পরকালের জগৎ, আখিরাতের জগৎ। যেই জগৎটা কবর থেকে শুরু হবে গো, আর জীবনে কোনোদিন এই জগতের হায়াত শেষ হবে না। কথা বলেন ঠিক না বেটি? আলমে আরওয়াহের হায়াত যার শুরু আছে আবার শেষও আছে। আলমে আরহামের হায়াত যার শুরু আছে আবার শেষও আছে। আলমে আসবাব
দুনিয়ার হায়াত যার শুরু আছে আবার একদিন শেষও আছে, কিন্তু আলমে বরজখ পরকালের জগৎ, কবরের জগৎ, আল্লাহু আকবার, যেই জগতের শুরু আছে গো, জীবনে কোনোদিন জগতের শেষ নাই। শুরু আছে, শেষ নাই। আমরা বলেছি আমানতু বিল্লাহ, ঈমান আনয়ন করলাম আমি আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, আল্লাহর রহমতের সমস্ত ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, আল্লাহর তরফ থেকে পাঠানো সবগুলো কিতাবের উপরে, ওয়া রুসুলিহি, আল্লাহর তরফ থেকে পাঠানো সমস্ত রাসূলগণের উপরে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত দিবসের উপরে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো মন্দ সবকিছুর ফয়সালা কার তরফ থেকে হয়? আরো জোরে বলেন, কার তরফ থেকে হয়? সর্বশেষ আমরা বলেছি ওয়াল বাসি বাদাল মাউত, ঈমান আনয়ন করলাম আমি ওই দিবসের উপরে যেদিন আবার পুনরায় আমাকে জিন্দা করা হবে, উঠানো হবে, এই কথার উপরেও ঈমান আনয়ন করলাম। আমাদের ঈমান পরিষ্কার, আমরা মরণের পরে আবার পুনরায় আমাদেরকে জিন্দা করা হবে। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বস্তিতে গেলেন, কোরআন শরীফের ভাষা কারিয়া, একটা গ্রামে গেলেন। গ্রামে সেখানে গিয়ে তিনি দেখেন গ্রামে কেউ নাই, ছোট বড় ছেলে মেয়ে যত মানুষ ছিল সব মানুষ মারা গেছে, কেউ নাই, মানুষ মৃত্যুবরণ করেছে। আর মানুষের মরণের পরে পচ্ছা গইল্লা ওই যে হাড়গুলি আছে, শুধু হাড়গুলি মাটির উপরে পড়ে রয়েছে। কি পড়ে রয়েছে? হাড়, হাড্ডিগুলো পড়ে রয়েছে। হযরত উযাইর এই হাড়গুলির মাঝখানে দাঁড়ায়া দাঁড়ায়া বলতে লাগলেন, আল্লাহ, তুমি যে মানুষের মরণের পরে আবার পুনরায় জিন্দা করবা, আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, কিন্তু মওলা তুমি কেমনে জিন্দা করবা, কিভাবে করবা, একটা নজর যদি দেখতাম আমার কলিজাটা শান্তি হইত। সুবহানাল্লাহ পড়ে। এটা হচ্ছে ইতমিনানে কলবের জন্য, আমার কলবের ইতমিনানের জন্য আমি বিশ্বাস করি তুমি পারো। ইয়াকিন আমার মজবুত, আমার ইয়াকিন দুর্বল না, তো বাকি আমার ইতমিনানে কলবের জন্য আমি একটু দেখতে চাই। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ মরণের পরে কেমনে জিন্দা করবা, একটু দেখতে চাই, ইতমিনানে কলবের জন্য। আল্লাহ বললেন, 4টা পাখি ধরো। কি ধরো? 4টা পাখি ধরো, পাখিগুলাকে জবাই করো। আল্লাহর হুকুমে পাখিগুলোকে জবাই করলেন। আল্লাহ তাআলা বললেন, তার গোশতগুলি টুকরা টুকরা করে গোশতগুলিকে একত্রিত করো। 4 পাখির গোশত তিনি একত্রিত করলেন। আল্লাহ বললেন, এখন তুমি আলাদা করো কোনটা কোন পাখির গোশত। এটা কি সম্ভব? কথা কয় না, সম্ভব? আল্লাহ তাআলা বললেন, এখন তুমি 4টা ভাগ করো। কয়টা ভাগ? 4টা অংশ করো। এই যে 4 অংশ করা হলো, প্রত্যেকটা অংশের ভেতরে কিন্তু 4টা পাখির গোশত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে পয়গম্বর ইব্রাহিম, এই 4টা খণ্ডকে পৃথিবীর 4 পাহাড়ে তোমার মতে, তোমার মন মতে 4 পাহাড়ে তুমি 4 জায়গাতে রাখো। আর রাখার পরে তুমি তাকায়া থাকো, তুমি তাকায়া থাকো, তুমি দেখবে যে পাখিগুলো জিন্দা হইয়া
মাটি দিয়া দৌড়াইয়া তোমার কাছে হাজির হয়ে যাবে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চারটা খণ্ডকে চার পাহাড়ের টিলায় রাইখা পাখিগুলির নাম ধরে ধরে ডাক দিতে লাগলেন। আল্লাহু আকবার। যেই মাত্র নাম ধরে ডাকটা দেওয়ার সাথে সাথে ওই চার পাহাড় থেকে টুকরাগুলি একত্রিত হইয়া পাখিটা জমিনে দৌড়াইতে দৌড়াইতে পয়গম্বরের দরবারে হাজির হয়ে গেছে। আমি জানতে চাই মুসলমান, আপনাদের আল্লাহ মরণের পরে আবার পুনরায় জিন্দা করার মতো ক্ষমতা আপনার আমার আল্লাহ পাকের আছে না নাই? আর একটু মহাব্বতে বলেন আছে না নাই? ইয়াকিন আল্লাহর প্রতি মজবুত আছে তো ইনশাআল্লাহ, নাকি কোনো দুর্বলতা আছে? আল্লাহ। একটা লোক হাকিমুল উম্মাত থানবী লেখছেন, সারাটা জিন্দেগি ভর নাফরমানি করেছে, অন্যায় করেছে, গুনাহের কাজ করেছে। হঠাৎ করে মরণের আগে তার ভেতরে একটা ভয় পয়দা হয়ে গেল, ভয় ভেতরে ঢুকে গেল। সারাটা জীবন ভর আমি নাফরমানি করলাম, আল্লাহ যদি হাসরের মাঠে আমাকে জিজ্ঞেস করে কি জবাব হবে আমার আল্লাহর কাছে? আমি তো মহা মুসিবতে পড়ে যাব। তাই আল্লাহ যেন আমাকে আবার জিন্দা করতে না পারে, তিনি তার পরিবারের লোকদেরকে ওসিয়ত করে গেলেন, আমি যখন মরে যাব, আমি মরে যাওয়ার পরে আমার দেহটারে তোমরা আগুন দিয়া পোড়াবে, আগুন দিয়া পোড়াইয়া তিনটা ভাগ করবে। একটা ভাগ নদীর পানিতে ভাসায়া দিবে, আরেকটা অংশ বাতাসের মধ্যে হাওয়ার মধ্যে উড়াইয়া দিবে, আরেকটা অংশ পাহাড়ের মধ্যে ছড়াইয়া ছিটাইয়া রেখে দিবে। আল্লাহ যেন আমারে আর জিন্দা করতে না পারে। কথা বুঝতে পারতেছেন? আমার বড় ভয় লাগতেছে, যদি আল্লাহ জিজ্ঞেস করে আমাকে কি জবাব হবে আল্লাহর কাছে, আমার খুব ভয় লাগতেছে। আমার লোকটা মরে যাওয়ার পরে তার পরিবারের লোকেরা ওসিয়ত অনুযায়ী তাকে আগুন দিয়ে জ্বালাইয়া, আগুন দিয়া পুড়াইয়া, ছাই বানাইয়া, এই ছাইগুলির তিনটা খণ্ড বানাইয়া একটা খণ্ড বাতাসের মধ্যে উড়াইয়া দিলেন, আরেকটা খণ্ড দরিয়ার পানিতে ছেড়ে দিলেন, আরেকটা খণ্ড পাহাড়ের মধ্যে ছড়াইয়া ছিটাইয়া রেখে দিলেন। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের প্রতি নোটিশ করে দিয়েছে, বাতাস রে, তোর মাঝে যেই খণ্ডটা রাখা হয়েছে তুই জমা দে, আমি আল্লাহর কুদরতি দরবারে জমা দে। দরিয়ার পানির প্রতি আল্লাহ নোটিশ করে দিলেন, এ দরিয়ার পানি, তোর মাঝে যে অংশটা রাখা হয়েছে এই অংশটা আমি আল্লাহর দরবারে জমা দে। পাহাড়ের প্রতি আল্লাহ নোটিশ করে দিলেন, রে পাহাড়, তোর মাঝে যেই অংশটা রাখা হয়েছে এই অংশটা আমি আল্লাহর দরবারে তুই জমা করে দে। আমার আল্লাহ হুকুম করার সাথে সাথে মুহূর্তের মধ্যে জমা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, জিন্দা হয়ে যাও। হুকুম করার সাথে সাথে মানুষটা জিন্দা হইয়া আমার আল্লাহর কুদরতি চেহারার সামনে দাঁড়ায়া গেছে। ভয়ে কাঁপতে শুরু করেছে, ভেতরে কম্পন শুরু হয়ে গেছে। আমি তো মনে মনে ভাবছিলাম আল্লাহ বুঝে আমারে আর জিন্দা করতে পারবে না, আমার সারা জীবনের নাফরমানির জন্য বুঝি কোনো জবাবদিহি করতে হবে না।
এখন দেখা গেল আল্লাহ আমাকে জিন্দা করে ফেলেছে। আল্লাহ ডাক দিলেন, রে বান্দা, কেন তুই এমন ওসিয়ত করলে? এখন তুই জবাব দে, সারাটা জীবন তুই নাফরমানি কেন করলে? আমি আল্লাহর ভয় তোর কলবের ভেতরে কেন ছিল না? পরকালের ভয়, জাহান্নামের আযাবের ভয় তোর অন্তরের ভেতরে কেন ছিল না? জবাব দে। এমনি আল্লাহর বান্দা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর ডাক দিয়ে বলেন, ও গো আমার আল্লাহ, আমি সারাটা জীবন ভর বড়ই নাফরমানি করেছি। আল্লাহ, আমি জানি আমার মরণের পরে যদি তুমি পাকড়াও করে ফেলো, আমি কোনো জবাব দিতে পারবো না। আল্লাহ, তোমার কাছে আমি শর্মিন্দা হয়ে যাব, তোমার কাছে আমি লজ্জিত হয়ে যাব। এই কারণে মরণের আগে আমি ওসিয়ত করলাম, আমার দেহটারে যেন আগুন দিয়ে পোড়াইয়া ছাই বানায়া একটা অংশ দরিয়ার পানির মধ্যে ভাসাইয়া দে, আরেকটা অংশ যেন বাতাসের মাঝে ছাইরা দে, আরেকটা অংশ যেন পাহাড়ের মধ্যে ছড়ায়া ছিটায়া রাইখা দে। ও মাওলা, এখন তো দেখা গেল তুমি আমাকে জিন্দা করে ফেলেছো, ও রব্বুল আলামিন। তবে আমি যা করেছি গো আল্লাহ, আমি যা করেছি তোমার ভয়ের কারণেই তো করেছি। আল্লাহ, তোমার ভয় অন্তরে লইয়া এই ঘটনাটা আমি ঘটাইলাম। এই ওসিয়ত তো আমার করার কোনো কারণ নাই, একটি মাত্র কারণ, তোমার কাছে আমি লজ্জিত হয়ে যাই। আল্লাহ, তোমার কাছে আমি শর্মিন্দা হয়ে যাই, এই কারণে তেমন কঠিন একটা ওসিয়ত আমি করলাম। এমনিতে আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের সাগরে জজবা এসে গেছে। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। আমার আল্লাহর রহমতের সাগরটার ভেতরে একটা জজবা এসে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, আর কান্দিস না রে বান্দা, আর তোকে কাঁদতে হবে না। আমি জানি রে, যা করেছস আমার ভয়ের কারণে করেছস। আমি আল্লাহরে যখন এতই ভয় করলে, সারাটা জীবন যদিও ভয় করস নাই, মরণের আগে আমার ভয় কলিজার ভেতরে লইয়া মরলে রে, আমার কাছে বড় পছন্দ লাগলো। যারে বান্দা যা যা, আজকের এই দিনে আমি মহান আল্লাহ তোর জিন্দেগীর সবগুলি গুনাহ মাফ করে দিয়া আমার জান্নাতি বান্দা হিসাবে আমি আল্লাহ তোরে কবুল করে নিলাম। এই জন্য আমার মুহতারাম বন্ধু, মনে রাখতে হবে, জিন্দা করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাড্ডিগুলোর মাঝখানে দাঁড়াইয়া, হাড়গুলির মাঝখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলছেন, আল্লাহ, তুমি যে মরণের পরে জিন্দা করবা আমি বিশ্বাস করি, এর মাঝে কোনো রকমের সন্দেহ নাই। আমার ইতমিনানে কলবের জন্য আল্লাহ গো, নিজের দুইটা চোখ দিয়ে আমি একটু দেখতে চাই, একটু দেখতে চাই। এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিলেন, আজরাইল রে, জলদি জলদি যা, আমার উযাইরকে আমি আল্লাহর কাছে নিয়ে আয়। সুবহানাল্লাহ। কেমন হইল ঘটনাটা? আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে হাজির। সালাম দিয়ে বলতেছেন, শুয়া পড়েন। কি ব্যাপার, শুইব কেন? কে তুমি? কয়, আমি আজরাইল, মালাকুল মাউত আজরাইল। তোমার কি আমার কাছে? আল্লাহ পাঠাইছে আপনাকে নেওয়ার জন্য। কি আজীব কথা! আমি আমার আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ, মানুষের মরণের পরে তুমি কেমনে জিন্দা করবা এক নজর দেখতে চাই, আর আল্লাহ তোমারে পাঠাইলো আমারে নেওয়ার জন্য। দোয়া যেন এটা অ্যাকশন না হইয়া রিঅ্যাকশন হয়ে গেছে, এমনই যেন মনে হইতেছে।
আসলে রিয়াকশন না, দোয়াটা অ্যাকশনই হয়েছে। আমরা অনেক সময় দোয়া করার পরে আমরা হতাশ হয়ে যাই, আমি যে দোয়াটা করলাম আমার দোয়াটা আল্লাহর কাছে পছন্দের হলো কি হলো না, আমার দোয়াটা আল্লাহর কাছে কবুল হলো কি হলো না। মনে রাখতে হবে মুসলমান, আপনি দোয়া করার পরে আপনার নিজের দোয়ার প্রতি আপনি নিজে ইয়াকিন রাখতে হবে, নিশ্চয়ই আমার এই মোনাজাত আল্লাহর দরবারে পছন্দের হয়েছে, আমার মোনাজাত আল্লাহর কাছে কবুল হয়েছে। এখন আপনি দোয়া কইরা আপনি নিজেই যদি সন্দেহের মধ্যে পড়ে যান, দোয়াটা কি কবুল হইল নাকি হইল না, দোয়াটা কি কবুল হইল নাকি হইল না, তো এই দোয়া কেমনে কবুল হইত? এই জন্য দোয়া করার পরে আপনি ইতমিনান রাখবেন যে আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। কারণ মনে রাখতে হবে, কোন দোয়ার ফলাফল দুনিয়াতে পাওয়া যায়, কোন দোয়ার ফলাফল দুনিয়াতে আল্লাহ দিবে না, দোয়াটাকে রিজার্ভে রেখে দিবে। এই দোয়ার ফলাফল আল্লাহ তাআলা আখিরাতে আপনাকে দান করবে। দোয়া বিফলে যায় না, দোয়া বিফলে যায় না। আমাকে যদি আপনারা প্রশ্ন করেন, ও জালালি হুজুর আপনি আমাদের এখানে কিভাবে আসছেন, কিভাবে? আমি জবাবে বললাম, আমি যেই মাত্র মনে মনে নিয়ত করলাম এই মুহূর্তে আমি মাহফিলে যাব, নিয়ত করার সাথে সাথে আমি দেখি অটোমেটিক আপনি আমার সামনে একটা গাড়ি তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতেন কে রে? এটা কি সম্ভব? আপনার গাড়ি ওই জায়গা আপনারা দিয়ে সুবহানাল্লাহ বলছেন, ঘটনা কি? গাড়ি কি আপনার হয়ে যা? আল্লাহ। এরপরে কি হইল হুজুর? বেলা আমি দেখি অটোমেটিক আমি গাড়িটার মধ্যে বসা। এরপরে কি হইল? আমি দেখি অটোমেটিক গাড়িটা দৌড়তেছে, সামনের দিকে চলতেছে, গাড়িটার কোনো ড্রাইভারও নাই, ড্রাইভার বিহীন, এটা অটোমেটিক চলতেছে অটো। হঠাৎ দেখি অটো আপনাদের তিল শনিয়া চলে আসছি, হঠাৎ দেখি অটোমেটিক আমি মঞ্চের মধ্যে বৈশা রইছি, হঠাৎ দেখি অটোমেটিক আমি ওয়াজ শুরু করে দিছি। আচ্ছা বলেন তো, এগুলি কি কোনো আকলমন্দের কথা হতে পারে? আরো জোরে কন না। না রে ভাই মুসলমান, আপনি দুনিয়ার কোনো কিছু হয় না, অবশ্যই বানাইতে হয়, না বানাইলে কোনো কিছু বনে না। এই মাইকটারে বানানোওয়ালা একজন আছে, না বানাইলে মাইকটা হইতো না। এই প্যান্ডেলটা, আপনাদের এই প্যান্ডেলটা, এটা নিজে নিজে হয়ে যায় নাই, এই প্যান্ডেলটারে বানান লাগছে, বানানির পরে প্যান্ডেলটা হয়েছে। আল্লাহু আকবার। নিজে নিজে কোনো কিছু হয়ে যায় না। আসমান নিজে নিজে হয়ে যায় নাই, আসমানের বানানেওয়ালা একজন আছে। জমিন নিজে নিজে হয়ে যায় নাই, বানানেওয়ালা একজন আছে। লক্ষ লক্ষ কোটি কোটি তারকা নিজে নিজে হয়ে যায় নাই, বানানেওয়ালা একজন আছে। চন্দ্র নিজে নিজে হয়ে যায় নাই, বানানেওয়ালা একজন আছে। সূর্যটা নিজে নিজে হয়ে যায় নাই, বানানেওয়ালা একজন আছে। গাছপালা নিজে নিজে হয়ে যায় নাই, বানানেওয়ালা একজন আছে। দরিয়া, সাগর, উপসাগর, মহাসাগর নিজে নিজে হয়ে যায় নাই, বানানেওয়ালা একজন আছে গো। বানানেওয়ালা যেই জন, সেই জনই হইল আপনার আমার মহান আল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? বানানেওয়ালা যেই জন, সেই জনকে, আরো জোরে বলেন, সেই জনকে আল্লাহ। নিজে নিজে কোনো কিছু হয়ে যায় না, বানাইতে হয়, বানাইলেই বনে। কথা যদি বুঝে থাকেন পরিষ্কার জবাব দিবেন। আপনি কি নিজে নিজে হয়ে গেছেন নাকি আপনাকে বানানেওয়ালা আছে? আরো জোরে কোন? আপনি জানেন না গো ভাই, একটা মানুষ বানাইতে গিয়া সেখানে যাবার আল্লাহর কত বড় কুদরত রয়ে গেছে। মায়ের রেহেম অর্থাৎ বাচ্চাদানির ভেতরে যেই মাত্র নুতফাটা পৌঁছে গেল, নুতফা, এরপরে আর বিস্তারিত ভাঙ্গা বলা যাবে না। আপনারা নিজে নিজে বুঝে নিতে হবে নুতফাটা
যেই নুতফাটার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষ বানাবেন, ওই পুরুষ অথবা নারী, ওই ছেলে অথবা মেয়ে আল্লাহ বানাবেন। এই নুতফাটা যখন মায়ের রেহেমের ভেতরে পৌঁছে গেল, নুতফাটার পেছনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা কারিগর মোতায়েন করে দিল। আল্লাহর রহমতের ফেরেশতারা এই নুতফাটাকে, এই নাপাক পানিটাকে 40 দিন কারিগরি করে করে এটাকে একটা জমাট রক্তের চাকায় পরিণত করলো। জমাট রক্তের চাকাটাকে একটা গোশতের টুকরা বানানো হলো। এই গোশতের টুকরাটাকে লম্বা একটা কচি হাড্ডির টুকরা বানানো হলো। হাড্ডি বানানোর পর এইবার অঙ্গ প্রত্যঙ্গ দেওয়ার ফালা। আল্লাহ, হাত দুইটাকে হাতের জায়গাতে সেটিং করা হলো। হাতের মাথায় 5টা করে আঙ্গুল দেওয়া হলো। এরপরে পা দুইটা বানানো হলো। পেট বানাইলো, পেট বানাইলো, পেটের ভেতরে নারী ভুঁড়ি উচুরি সবকিছু বানাইলো। এ মুসলমান, আপনার আমার ব্রেনটাকে রাখার জন্য একটা বক্স বানাইয়া এই বক্সের ভেতরে একটু তরল পানি ছাইরা দিয়া সেখানে মগজটাকে রেখে দেওয়া হয়েছে। এরপরে এখন সব যখন কমপ্লিট হয়ে গেল, চেহারার নমুনাটা দেওয়ার বাকি রইল, মাত্র চেহারার নমুনাটা দেওয়ার বাকি রইল। ঠিক এই মুহূর্তে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে রহমতের ফেরেশতাদের প্রতি আমার আল্লাহ একটা নোটিশ করে জানায় দিল, আরে আমার রহমতের ফেরেশতারা, না না, আমার বান্দার হাত বানাইলে, আমার বান্দার পা বানাইলে, পেট বানাইলে, পিঠ বানাইলে, আমার বান্দা বান্দির মাথাটার মগজটা আমি আল্লাহর হুকুমে বক্স বানায়া জায়গা মতো রাখলে, এক কথায় মাথা থেকে পায়ের তালা পর্যন্ত পুরা দেহটাকে আমি আল্লাহর হুকুমে তোরা বানাইলে, কিন্তু সাবধান সাবধান, আমার বান্দা বান্দি চেহারার এই মডেলটার মধ্যে তোরা কিন্তু হাত লাগাবে না। তোরা জানোস না রে আমার বান্দা বান্দি, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যে, আমি আল্লাহর কাছে কামিয়াবি হাসিল করার জন্যে, আমার পছন্দের বান্দা বান্দি হওয়ার জন্যে এই চেহারাটাকে নত করে দিয়া আমার কুদরতি কদমে সেজদা লাগাবে রে, আর আমি আল্লাহর বড়ত্ব বয়ান করতে থাকবে। অতএব ফেরেশতারা, না না, আমার বান্দা বান্দির চেহারার মডেলে তোরা হাত দিবে না, আমার বান্দা বান্দির চেহারার মডেলটাকে আমি মহান আল্লাহ নিজে আমার কুদরতি চয়েসে বানাবো। এ মুসলমান বন্ধুরা আমার, যেই জিনিসটা আমার বলা উদ্দেশ্য, আপনাকে বানানেওয়ালা আছেন না নাই? কথা বলেন, আছেন না নাই? যিনি বানাইল তিনি আপনার মালিক। যেই মালিকে বানাইল ওই মালিক আবার একদিন আপনাকে টান দিয়ে নিয়ে যাবে। এই দুনিয়ার কোনো শক্তি নাই আপনাকে রাখতে পারবে, রাখার মতো শক্তি দুনিয়াতে নাই। আল্লাহ যখন টান মারবে অবশ্যই আল্লাহর দরবারে চলে যেতে হবে। চলে যাওয়ার পরে আবার পুনরায় একদিন জিন্দা করা হবে। কথা বলেন ঠিক না বেটি? হযরত উযাইর বলছেন, আল্লাহ কেমনে জিন্দা করবা, আমি একটু দেখতাম। আল্লাহ আজরাইলকে পাঠাইলেন, আজরাইল যাও আমার উযাইরকে নিয়ে আসো। আজরাইল আসসালামু আলাইকুম, শুয়া যান গা হুজুর। শুয়া পড়েন। কেন শুইব? আল্লাহ আমারে পাঠাইছে আপনাকে নেওয়ার জন্য। বুঝলাম না, দোয়াটা কি রিয়েকশন হয়ে গেল? এইসব আমি জানি না, আমি জানি আল্লাহ পাঠাইছে নেওয়ার জন্য। ঠিক আছে, আমার আল্লাহ যেইভাবে খুশি আমি ঠিক সেইভাবে খুশি। শুয়ে গেছে, জান নিয়ে গেছে। একদিন 2 দিন না, 1 বছর 2 বছর না, 100 বছর পর্যন্ত আল্লাহ তাআলা হযরত উযাইরকে এই জায়গাতে মৃত্যু অবস্থায় রাখছে। কত বছর? সরাসরি কোরআন শরীফের ওয়াকিয়া মনে রাখতে হবে। কত বছর? সুম্মা বা'আসাহু
100 বছর পরে আল্লাহ উঠাইলেন। বাসা শব্দের অর্থ হচ্ছে উঠানি, আর এইটার মূল ব্যাখ্যা হলো জিন্দা করা। 100 বছর পরে আল্লাহ উজাইরকে জিন্দা করলেন। জিন্দা করে আমার আল্লাহ প্রশ্ন করলেন, রে উজাইর কামলা বিস্তা, এই জায়গাতে তুমি কতদিন থাকছো, কতদিন? قال لبثت يوما أو بعض يوم। উজাইর জবাবে বললেন, আল্লাহ আমি একদিন অথবা একদিনের কিছু অংশ সময় ঘুমাইছি। কয়দিন ঘুমাইছে? একদিন অথবা একদিনের কিছু অংশ সময়। এটা হযরত উজাইরের দাবি। قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنى وانظر إلى حمارك ولنجعل